একদিকে সিপিএম কেন ছাড়ছেন সেই নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি দাঁড়িয়ে পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কি, তৃণমূল কংগ্রেসে কি যাচ্ছেন, এই জল্পনাও প্রবল। যাকে ঘিরে এই সমস্ত প্রশ্ন এবং জল্পনা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে, প্রতীকুর রহমান তিনি রয়েছেন আমার সঙ্গে। প্রতীকুর, কি এমন হলো যে সিপিআইএমের মতো সংগঠিত আদর্শ, ডিসিপ্লিন যেগুলো তোমরাই দাবি করো, সেই দল ছাড়তে হচ্ছে? দেখুন, আমি তো ডিসিপ্লিনে আদর্শ দেখে সিপিআইএম করেছি, আমি সিপিআইএম ছাড়ছি না। সিপিআইএমের প্রতি আমার কোনো রাগ নেই, সিপিআইএমের কারণে আমি দলও ছাড়িনি। সিপিআইএমটা পরিচালিত করে যারা, তাদের এমন কিছু কাজ, তাদের এমন কিছু কথা, তাদের এমন কিছু ব্যবহার, যেটা আমাকে দল থেকে আস্তে আস্তে পিছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে এবং ঠেলতে 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 গাড়ি থেকে বের করে কার্যত ফেলে দেওয়া হয়েছে। তো ফলে এখন তো আমার সামনে কোনো অপশান নেই, আমি তো দল ছাড়তে চাইনি। দল কি আমাকে নিতে চেয়েছে, রাখতে চেয়েছে? আমি যতটা থাকতে চাই দলের কাছে, দল তো ততটাই রাখতে চাইবে আমাকে। আমি একটা চিঠি দিয়েছি, সেই চিঠির উত্তরে পরিপ্রেক্ষিতে আজও পর্যন্ত রাজ্য সম্পাদক আমার সঙ্গে বসলেন না, ফোনে কথা বললেন না। কেন? এটা কি ঔদ্ধত্য? আপনি হুমায়ুনের সঙ্গে বসতে পারেন, আপনি প্রতীকুর রহমানের সঙ্গে বসতে পারছেন না কেন? কিসের সমস্যা? আপনি তো আপনাকে বসতে পারতেন, আজকে রাজ্য কমিটির মিটিং চলছে, আপনি তো মিটিংয়ে আমাকে ডাকতে পারতেন যে যা কথা আছে তুমি মিটিংয়ে এসে বলো, আপনি বললেন না কেন? আমি আপনাকে চিঠি দিয়েছি, আপনার কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি দিয়েছি, সেই গ্রুপের চিঠি কীভাবে বাইরে চলে এলো 1 ঘন্টার মধ্যে? বিমানদাকে দিয়ে আপনি ফোন করালেন, আপনি নিজে ফোন করতে পারলেন না? বিমানদার সঙ্গে কথা বলার পরে সেটাও মিডিয়ার মধ্যে দিয়ে আপনারা ভাইরাল করে দিলেন। আচ্ছা, কথা হয়েছে তো বিমানদার সঙ্গে আমার, যার ফোন থেকে হয়েছে তিনি জানবেন, আমি জানবো, আর বিমানদা জানবেন। সেই খবর মিডিয়ার মাধ্যমে কী করে গেল? সংবাদ মাধ্যমের বন্ধুরা প্রশ্ন করে বলছে বিমানবাসীর সঙ্গে আপনার কথা হয়েছে। আরে কথা তো হয়েছে, কিন্তু সেটা তো আমরা বলিনি কেউ। সেই কথা সোশ্যাল মিডিয়াতে কী করে এলো? তার মানে কেউ না কেউ, কোনো না কোনো কালপ্রিট আছে যারা এই খবর পাস করছে। এই কমিউনিস্ট পার্টির খবর যারা লিক করে, তাদেরকে গাদ্দার বলা হয়। আর সেই গাদ্দারদের নিয়ে এখন কমিটির গ্রুপ ভরিয়ে রেখে দিয়েছেন। কেন ব্যবস্থা নিচ্ছেন না কেন? পিয়ারের লোক, কাছের লোক। যারা যারা বলছেন আপনি, এই যারা বলতে সংখ্যাটা কি অনেক, না দু একজন? আমি যা মূলত যেটা বুঝতে পারছি, আপনার ক্ষোভ মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। না, শুধুমাত্র ব্যক্তির মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে নয়, গোষ্ঠী আছে, গোষ্ঠীর বিরুদ্ধে। একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে, অধিকাংশটাই ভালো মানুষ, অধিকাংশটাই এথিক্সে বিশ্বাস করে, অধিকাংশটা সাধারণভাবে থাকার চেষ্টা করে, অধিকাংশটা লড়াই করার চেষ্টা করে, কিন্তু কয়েকজন আছে যারা এই পার্টির আদর্শের নাম করে পার্টিকে সামনে রেখে নিজের ব্যক্তি ইমেজ তৈরি করে। আমার অভিযোগ তাদের বিরুদ্ধে। মতাদর্শের তো কোনো দিন ব্যক্তির ইমেজ বড় হতে পারে না। ব্যক্তি ইমেজ বাঁধানোর জন্য আপনি যা খুশি তাই করতে পারেন, কেউ কোনো প্রশ্ন করবে না, প্রশ্ন করলেই তাকে কর্নার করে দেওয়া হবে। আমি ডায়মন্ড লোকসভা কেন্দ্রে প্রার্থী ছিলাম, প্রথমে হতে চাইনি, তারপর বললো হতে হবে তোমাকে, হলাম। আমি এখানে একটা প্রশ্ন করছি যে আগে একটা সময় ছিল যেটা দেখা যেত যে সিপিআইএমে প্রার্থী হতে গেলে প্রায় ধুতি পাঞ্জাবি পরার বয়স চলে আসছে, চুল পেকে যাচ্ছে। তুমি এত অল্প বয়সে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মতো একটা জায়গায় প্রার্থী হয়েছে, দল তোমাকে প্রার্থী করেছে, তারপরেও কেন তোমার মনে হচ্ছে যে দলে থাকা যাচ্ছে না বা কাজ করার সুযোগ নেই? একদমই, আমি যখন ডায়মন্ড হারবার প্রার্থী হয়েছিলাম, আমি তো কাজ করেছিলাম, চেষ্টা করেছিলাম লড়াই করবার। আমি সেই সময় বলেছিলাম যে সময় খুব অল্প, তৃণমূল কংগ্রেসের 1 নম্বর সিট হচ্ছে ডায়মন্ড হারবার, সেই সিটে আমি লড়াই করছি, তো তার জন্য প্রিপারেশান দিন, তার জন্য ফুল এফোর্ট লাগবে, তা নাহলে ওই লড়াইটা শুধুমাত্র লড়াইয়ের জন্য হবে। ক্যান্ডিডেট ও তো নির্দল ওরকম অনেক দাঁড়ায়, ড্যামি ক্যান্ডিডেট অনেক দাঁড়ায়, ওরকম দাঁড়িয়ে কী লাভ? তো ঠিক আছে, করেছে, আমার তাতেও কোনো খেদ নেই। তখন মনে হয়েছিল এতে দল আমাকে ভালোবাসে বলে করেছে, কিন্তু জেলা সম্মেলনের সময় নির্দিষ্ট একটা গোষ্ঠীর, এখন যারা শাসক জেলাতে যারা সম্পাদক আছে, তাদের গোষ্ঠীর লোকজন আমাকে বললো আমি যেটা বলছি এটাই তোমাকে বলতে হবে। আমি বললাম না, আমার যেটা মনে হবে আমি সেটা বলবো, আপনি সেখানে বলি তো আমি বলতে পারবো না। সেখানে বলি যখন বললাম না, জেলা সম্মেলনের পর থেকে গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমার কোথাও ঢুকতে দেওয়া হলো না। আমি ছাত্র ছাড়লাম, ছাত্র ছাড়ার পরে বললাম যুব করতে চাই, বললো যুব করতে চাও, নেতা তো রেডি, আমি নেতৃত্ব আমি হতে চাই না, আমি তো ছাত্রের নেতা ছিলাম, আমি তো স্ট্যান্ড হয়ে গেছি, আমি কমিটিতে থাকতে চাই। থেকে একটু যেহেতু মানে এস ডিপার্টমেন্টটা অনেক হয়ে যাবে, বললো তুমি খেতমজুর করো। আমি বললাম খেতমজুর আমি করতে রাজি আছি, কিন্তু এখানে করলে এস ডিপার্টমেন্টটা কম হবে, বয়সের গ্যাপটা কম হবে। বললো না, ওরকম করে হওয়া যাবে না, জেলা ইউনিট লোকাল করে তবে রাজ্যতে আসতে হবে। বললাম ফাইন, মেনে নিলাম। আবার উল্টো দিকে দেখলাম সেই বছরেই অন্য একটা নেত্রী, তাকে সরাসরি নিয়ে অন্য একটা সংগঠনের মাথায় বসিয়ে দেওয়া হলো। তো কমিউনিস্ট পার্টির নিয়ম দুরকম হবে কেন, একরকম হবে না কেন? আমি টানা 2 বছর বাড়িতে বসে আছি, আমার কোনো ফ্রন্ট নেই, আমার কাজ করার কোনো সংগঠন নেই, আমার কাজ পার্টির কাজ। আচ্ছা, পার্টির কাজ করবার জন্য তো জায়গা লাগবে, আমার কাজ কোথায়? ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, এই বিল্লাপুর বাওয়ালি, সাতগাছিয়াটা ছিল, দায়িত্ব কেড়ে নেওয়া হলো।
সংগঠনের মধ্যে প্রতিদিন সংগঠনের দায়িত্ব দেওয়ার নামে আমাকে প্রতিদিন ডিমোশন করা হয়েছে। আচ্ছা, আগে শোনা যেত যে সিপিআইএমের সে সেন্ট্রাল কমিটি হোক, পলিট ব্যুরো হোক, রাজ্য কমিটি হোক, খোলামেলার একটা সুযোগ থাকতো, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারতেন, সে বিষয়ে আলোচনা হতো। সেই পরিসর কি বর্তমান সময়ে কমে গেছে রাজ্য বামফ্রন্টে বা সিপিআইএমে? আমার তো সেটা মনে হয়েছে, প্রশ্ন করার লোক কমে গেছে, লোকের মধ্যে তো প্রশ্ন করার স্পৃহা আছে, কিন্তু ডর কা মহল, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই গর্দান যাবে, প্রশ্ন করলেই কমিটি থেকে ছাঁটাই হবে, প্রশ্ন করলেই অন্য জায়গা থেকে তোমার ডিমোশন হবে, প্রশ্ন করলে দুর্বল জায়গায় তোমার দায়িত্ব দেওয়া হবে, প্রশ্ন করলে একটা শক্তিশালী ফ্রন্টের দায়িত্ব থেকে তোমাকে সরিয়ে অন্য কোনো একটা দায়িত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে যার কোনো মূল্য নেই, প্রশ্ন করলে তুমি সামনে প্রকাশ্য কোথাও কথা বলতে পারবে না, প্রশ্ন করলে পার্টির অভ্যন্তরে দিনের পর দিন তোমাকে স্লেজিং করতে হবে। আমি তো পার্টির রাজ্য কমিটির সদস্য, একটা জেলার জেলা সেক্রেটারি আমার সঙ্গে 3 মাস টানা প্রতিকূল কেমন আছিস এই কথাটা বলেননি। তৃণমূলের সঙ্গে তো বোধহয় ওরম ব্যবহার করে না, বিজেপির সঙ্গে তো বোধহয় ওরম ব্যবহার করে না, রাস্তাঘাটে দেখা হলে তো জিজ্ঞেস করে লোকে কেমন আছো ভাই, কেমন আছিস। আমি তো পার্টির কর্মী, আমার সঙ্গে কেমন আছিস এইটুকু কথা বলেনি, কথা বলার কোনো লোক নেই। এই যে চিঠি দেওয়ার পর মোহাম্মদ সেলিম আপনার সঙ্গে যোগাযোগ করেনি একবারও? একবারও যোগাযোগ করেননি, ফোনে কোনো কথা বলেননি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেনি যে তুই আয় কথা বলি, কিচ্ছু বলেননি। কেন কেন? মানে চাইছে না প্রতিকূলরা থাকুক দলে? আমার তো তাই মনে হচ্ছে, এখন পার্টি চাইছে না, দল চাইছে না, দল চাইছে না তো বলবো না, দলের মাথায় যারা বসে আছে কিছু লোকজন যারা চাইছে না আমি দলটা করি, সেই কারণে আমাকে এখন তো মনে হচ্ছে আমাকে দল থেকে আস্তে 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 ঠেলে দেওয়া হলো খাদের কিনারাতে। প্রতিকূলের মধ্যে কি অনেকেই রয়েছে, অনেকের নাম শোনা যাচ্ছে যে তা ছাড়তে চাইছে সিপিএম, এরকম কি অনেকেরই নাম রয়েছে আগামী দিনে হতে পারে এরকম? দেখুন, কে আছে না আছে আমি বলতে পারছি না, দলকে ছাড়তে চাইছে সেটাও আমার জানা নেই, তবে আমি ছাত্র রাজনীতি করার সুবাদে গোটা রাজ্যে যখন দৌড়েছি, বহু ছাত্র এমন কমরেড যে পাশের জেলা হাওড়া আছে, নদিয়া আছে, মেদিনীপুর আছে, পশ্চিম মেদিনীপুর আছে, বাঁকুড়া আছে, বীরভূম আছে, সবগুলো জেলায় যখন ছাত্র রাজনীতি করতে গেছি, ছাত্ররা স্বাভাবিক একটু প্রশ্ন করে প্রাণোচ্ছল, যখনই কেউ কেউ প্রশ্ন করেছে তাদেরকে সবাইকে ল্যাং মেরে পায়ে মেরে সকল লবিবাজি করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আরও একটু বেশি প্রশ্ন করলে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। তারা এখন অনেকে সমর্থক হয়ে আছেন। মোহাম্মদ সেলিম কারোর কথা শুনছেন না দলের, নিজের মতো চলছেন কি? নিজের ব্যক্তিগত কোঠারে কিছু লোকজন হয়তো আছেন, আমি তো সেক্রেটারিয়েট মেম্বার নই, সম্পাদক মণ্ডলীর সদস্য নই, ফলে ওখানে কি খবর আমি তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আপনি জানতে পারেন সাংবাদিক, কারণ ওখানের খবরও আপনারা জানতে পারেন, আমার পক্ষে সেটা জানা সম্ভব নয়। তবে হ্যাঁ, কয়েকজনকে নিয়ে চলছেন, স্পেসিফিক কয়েকজনকে নিয়ে চলছেন, সেটুকু বোঝা যাচ্ছে খোলা চোখে। একটা কথা আমাকে বলুন, যে আপনি বললেন যে হুমায়ুনের সঙ্গে মিটিং করতে যাওয়ার সময় পান, আমার সঙ্গে কথা বলার সময় পান না বা চান না। আচ্ছা, বামফ্রন্ট একটা দল, একটা জোট, তার বাইরেও কেন প্রতিটি ইলেকশনে সিপিআইএমকে আলাদা আলাদা জোট সঙ্গে খুঁজতে হয়? কখনো হুমায়ুন কবির, কখনো আইএসএফ, কখনো কংগ্রেস। এই যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসে গেলেন, এটা কি দলগত সিদ্ধান্ত ছিল না মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত উদ্যোগ ছিল? আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম, আমি অন্তত জানতাম না, বা রাজ্য কমিটির গ্রুপে কোনো খবর আসেনি যে আমি হুমায়ুনের সঙ্গে বসতে যাইছি। জানি না সম্পাদক মণ্ডলীর সদস্যদের মধ্যে কথা হয়েছে কিনা, আমার জানা নেই। আমার যতটুকু সাম্যক ধারণা আছে, এরকম কোনো কথা হয়নি। উনি নিজেই চলে গেছিলেন কথা বলতে, উনি বোঝেননি যে খবরটা হাইলাইট হয়ে যাবে। যখন আপনি কোনো কাজ করতে যান তখন ব্যক্তিগত কাজ, আর যখন আপনি ফেঁসে যান তখন দলীয় কাজ। প্রতিকূল রহমান যখন আপনার বিরুদ্ধে চিঠি দিচ্ছে তখন আপনি ডিফেন্ড করবেন না, এখন বলছে দলের বিষয় দল জানে, দল যা করবে তাই করবে। আরে প্রতিকূল রহমান দলকে জানেনি, আপনাকে জানিয়েছে, আর আপনাকে জানানোর জন্য আপনার তো ওই চেয়ারটা দেওয়া হয়েছে, আপনি দলের রাজ্য সম্পাদক, ওখানে অন্য কেউ থাকলে আমি চেয়ারকে অ্যাড্রেস করে চিঠি তাকেই দিতাম। তো ফলে উনি যখন বিপদে পড়বেন তখন হচ্ছে দলের ঘাড়ে চাপিয়ে দেবেন, আর যখন কোনো ক্যারিজমেটিক কিছু করতে যাবে, যখন নিজেকে জাহির করতে যাবে, তখন আমি করেছি। আরে কমিউনিস্ট পার্টিতে আমি করেছি বলে কিছু হয় নাকি? এত আমিত্ব কোথায়, এত ঔদ্ধত্য কেন? আমরা সমষ্টি তো, এই আমরা সমষ্টির মধ্যে থেকে বেছে বেছে আমার সমষ্টি করেছেন। আমরা সমষ্টি না, আমার সমষ্টি। আমার কথাতে যে হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, যা বলবো তাই করবে, সে আমার কাছের লোক, সে কনফারেন্সে ডেলিগেট পাবে, সে কনফারেন্সে যাবে, সে কমিটিতে থাকবে। আর যদি কেউ একটু বিদ্রোহ করে, যদি কেউ একটু বেসুরো কথা বলে, তাকে ল্যাং মারা হবে এবং প্রয়োজনে তার জন্য ষড়যন্ত্র করা হবে। আচ্ছা, এই যে প্রতিবার জোট সঙ্গী, নির্বাচন আগে জোট সঙ্গী খোঁজা, এতে কি শূন্যর গেরো কাটানো যাবে? আপনি তো ছিলেন এতদিন দলে, কেন শূন্যর গেরো কাটছে না সিপিআইএমের? এখনও তো এই দলটার মধ্যে ছিলাম, ফলে কেন শূন্যর গেরো কাটাচ্ছেন আমি কী করে বলি। তবে আমার ব্যক্তিগতভাবে আমি সেটা কমিটি মিটিংয়েও বলেছি, এখন তো যেহেতু দল রাখেনি বলতে বাধ্য নেই, মানুষ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি যেটা পই করে প্রতিবারে বলেছিলাম, আমরা পার্টি করি। পশ্চিমবঙ্গের মাটিতে 34 বছরের সিপিএম ছিল, কারণ সিপিএমের নেতৃত্বরা পার্টি গড়েছিল।
এখন সময় পার্টি গড়ার। ওনারা পার্টি করছেন, পার্টি না গড়লে পার্টি কীভাবে করবেন? ফলে পার্টি যখন করছেন তখন পার্টি অফিসে বসে করছেন, মিটিং মিছিল সারাদিন, মিটিং মিছিল, মানুষের কাছে যাওয়ার স্কোপ নেই। একজন নেতা তার গণসংগঠনের কাজ করতে হচ্ছে, তার মিটিং করতে হচ্ছে, তার সমস্ত কাজ করতে হচ্ছে, মানুষের কাছে যাওয়ার কোনো স্কোপ নেই। ফলে মানুষের কাছে না গেলে মানুষের কথা বলবো কীভাবে? মানুষের কাছে না গেলে মানুষের কথা তুলে ধরবো কীভাবে? সেই জায়গায় কোথাও গ্যাপ হচ্ছে নিশ্চয়ই, সেই কারণে এটা হচ্ছে। এখনও কাটবে কি না সেটা সময় বলবে, এখনও হয়তো বলতে পারছি না, সময় তো নিশ্চয়ই বলবে। শূন্য থাকবে কি 10 হবে কি 1 হবে, সময় বলবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এতগুলো তো এত প্রশ্ন ছিল আমার, তার উত্তরে পেলাম, কিন্তু আমার শেষ প্রশ্ন জল্পনা নিয়ে, যে আগামী দিনে নাকি আপনার নতুন প্ল্যাটফর্ম হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আমি সরাসরি জিজ্ঞেস করবো, কোনো রাগঢাক না করে, এটা কি সত্যি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? তবে আমি স্পষ্ট ভাষায় বলতে পছন্দ করি, যতদিন সিপিএম করেছি বুক ফুলিয়ে সিপিএম করেছি, যতদিন এসএফআই করেছি বুক ফুলিয়ে এসএফআই করেছি। যদি কোনো দিন তৃণমূল করতে হয় বুক ফুলিয়ে বলবো তৃণমূল করেছি, ফলে রাগডাক করবো না। কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে আমি এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে আগামী দিনে তৃণমূলে যাব না অন্য কোনো দলে যাব, না বিজেপিতে যাব, না আইএসএফে যাব, না কংগ্রেসে যাব, না অতি ডান না অতি বাম করবো, এখন কিছু জানি না। বাঁকের ওপাশটায় কী আছে আমি জানি না। ফলে এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাঁকটা টপকালেই বুঝতে পারবো কী আছে। ক্রমশ প্রকাশ্য, এটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে? আমি জানি না এখন। এবার আমি হাঁটবো না দৌড়াবো না হামাগুড়ি দেবো না আস্তে আস্তে যাবো, সেটা আমার উপরে ডিপেন্ড করবে। আমি সেটা বুঝতে পারছি না এখন, হাঁটবো না দৌড়াবো না আস্তে আস্তে যাবো। আচ্ছা, এই এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সুপ্রিম কোর্টে যাওয়া, নিজে দাঁড়িয়ে থাকা, নিজে দাঁড়িয়ে লড়াই করা, এটাকে কীভাবে দেখছেন? এই প্রশ্ন তো দলের অভ্যন্তরে আমরা করেছিলাম। এসআইআর ইস্যুতে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে ব্যাকফুটে, অসংখ্য হিন্দু মানুষের নাম বাদ যাচ্ছে। বিজেপি হাওয়া খাইয়েছিল যে ভাই মুসলমানদের নাম বাদ যাবো, রোহিঙ্গাদের নাম বাদ যাবো, বাদ দিতে পারেনি। উল্টে অসংখ্য হিন্দু মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের নাম বাদ যাচ্ছে, মতুয়াদের নাম বাদ যাচ্ছে। তাই এটাই সবচেয়ে ভালো সময়, যে সময় তুমি হিন্দু ভোটকে কালেক্টেড করতে পারো। তাহলে যে যে এলাকায় হচ্ছে সেই এলাকায় যারা উদ্বাস্তু নেতৃত্ব আছেন, যারা ওপার বাংলা থেকে এবার বাংলাদেশ এসছেন, যারা গরিব মানে ওই অংশের মানুষের সকল, যাদের পিঠে আমরা মানে ইয়ার্কির ছলে বলি যাদের পিঠে কাটা তারের দাগ আছে, তাদেরকে পাঠান, তারা সংগঠিত করুক, তারা যন্ত্রণার কথা বলুক। হিন্দু মুসলিম দুটো ভোট যদি আপনি একসঙ্গে পান পশ্চিমবঙ্গের মাটিতে, আপনি শূন্যর গেরও কাটাতে পারবেন। অদ্ভুতভাবে দেখলাম নিরুত্তাপ, কয়েকজন নেতৃত্ব নিজের উদ্যোগে চেষ্টা করলেন, পার্টির উদ্যোগে না, নিজের। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষের ইতিহাসে তো নজিরবিহীন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গায়ে কালো কোট দিয়ে ওখানে গিয়ে লড়াই করলেন, এটা তো অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন না। এই লড়াই তো সিপিআইএমের লড়া উচিত ছিল, এটা তো পিনারাই বিজনের ওখানে লড়াই করা উচিত ছিল, সেটা করলেন না। এখন বলছেন স্টান্টবাজির রাজনীতি। আরে স্টান্টবাজির রাজনীতি তো আপনি হুমায়ুনের সঙ্গে বসতে গেলেন, এটাও তো স্টান্টবাজির রাজনীতি। রাজনীতি করতে গেলে স্টান্টবাজির রাজনীতি আপনিও করেন, উনিও করেছেন। এটা তো আপনার দলের স্টান্টবাজির রাজনীতি নেওয়া উচিত ছিল, যে ছেড়ে দিন বিজয়ন। এমএবিবি তো অন্তত নিজের মুখে গিয়ে কালো কোট টাকায় দিয়ে কোর্টে সওয়াল করতে পারতেন, তাদের বাংলার মানুষের কাছে বার্তা দিতে পারতাম যে ভাই এসআইআর নিয়ে আমাদের পার্টি প্রথম মুভ করছে, কোর্টে গিয়ে আমাদের সাধারণ সম্পাদক লড়াই করছে। সেই জায়গাটা আমরা হালালাম। মানে এসআইআর লড়াই তো সিপিআইএমের থেকে তৃণমূলে গিয়ে অনেক গুণে গিয়ে, অনেক গুণে গিয়ে। এখানে কোনো কম্পিটিশান নেই। আমরা এসআইআর নিয়ে আমরা যেটা করেছি, সর্বোচ্চ রাস্তায় রাস্তায় একটু ক্যাম্প করে বসেছি। যে লোকজন আমাদের কাছে এসছে, যে কর্মী সমর্থক আমাদেরকে ভোট দেয় এখনও, তারাই আমাদের কাছে এসছে, তাদের ফর্ম আমরা ফিল আপ করে দিয়েছি। আমাদের তলায় কর্মীরা খেটেছে, আর আমাদের কিছু অংশের নেতৃত্ব আছে যারা ঠান্ডা ঘরে বসে চা খেতে খেতে, লাল চা খেতে খেতে, বিস্কুট খেতে খেতে আলোচনা করেছে এসআইআরের ইম্প্যাক্ট কেমন পড়বে, ভোটকে কতটা পাবে, ভোট কী কাটবে, সেই অঙ্ক কষে গেছে। অনেক ধন্যবাদ প্রতিকুর আপনাকে। প্রতিকুর অনেক প্রশ্নের উত্তর দিলেন একদম সোজাসুজিভাবে, কোথায় তার সমস্যা হচ্ছে পার্টিতে সেটাও বললেন, কার জন্য সমস্যা হচ্ছে, মূলত টার্গেট কি আমরা সেটাও বুঝতে পারলাম। কিন্তু প্রতিকুরকে ঘিরে যে জল্পনা এই মুহূর্তে শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিতে পারেন, শুধু যোগ দেওয়া নয়, প্রতিকুর নাকি বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন, সেই প্রশ্নের জবাব সরাসরি দিলেন না, কিছুটা জিয়ে রাখলেন এবং সেটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে প্রতিকুর তার মূল যে সমস্যার জায়গা ছিল পার্টিতে সিপিআইএমে, সেখানে তিনি থাকছেন না এবং কেন থাকছেন না সেটা পরিষ্কার করলেন। অনেক ধন্যবাদ প্রতিকুর। জি24 ঘন্টার জন্য ক্যামেরা পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।